তিনি ভেবেছিলেন যে দাদা সাহায্য করবে, ইন্ডিয়ান দাদা সাহায্য করবে, কিন্তু ইন্ডিয়ান দাদার আগে কানেকশন হয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলিমের বিরুদ্ধে সারা পৃথিবী এক। কোনো মুসলমানের পক্ষে খ্রিস্টান কাজ করতে গিয়ে হিন্দুর বিরুদ্ধে যাবে না। কোনো মুসলমানের পক্ষে কাজ করতে গিয়ে হিন্দু কোনোদিন খ্রিস্টান বা ইহুদির বিরুদ্ধে যাবে না। উপরে লেভেল দেখালেও শুধুমাত্র ব্যবসা করার নীতি। এই যে এখন চায়না আগাচ্ছে না, চায়না জাপান এটা হলো বৌদ্ধিস্ট। এরা এখন দেখতেছে এতদিন তো দাদারা খুব ব্যবসা করছে একচেটিয়া, শেষ পর্যন্ত ইলিশ মাছ বাংলাদেশি পাই না, সব দাদা খায়। এবার আমি একটু খাওয়া শুরু করি না কেন? কথা বলে দেখেন, এখন চায়নাও দৌড়াচ্ছে। আপনারা ভাবতেছেন বাংলাদেশকে সাহায্য করতেছে, আজ অবধি পৃথিবীর কোনো কাফের মুসলমানদের সাহায্য করে নাই। যতটুকু করেছে তার সে 3, 4, 5 গুণ নিয়ে গেছে। এই বাংলাদেশ নিয়ামতে ভরা, শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, মাইশার পলখি, শাহ মখদুমের পুণ্যভূমি। দেশটা ছোট, নিয়ামতে ভরপুর। কিন্তু আমার মালিকের দয়ায় ইমাম মাহদী আসলাম জাহির হবে। কারো জুলুমি আল্লাহ পাক কখনো সহ্য করবেন না। নির্দিষ্ট একটা টাইম আল্লাহ পাক ছেড়ে দেন। আল্লাহ এটা স্পষ্ট বলেছেন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আল্লাহ পাক তাদেরকে একটু ছেড়ে দে, ঢিল দিয়ে দে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদেরকে একটু ঢিল দিয়ে দিই, দেখি কি করে। তারপরে যখন জুলুমের স্টিম রোলার হয়ে যায়, বেড়ে যায়, আমি আল্লাহ তখন ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে কাবু করে দিই। এটা আল্লাহ পাকের কুদরতি খেলা। তা আমরা সবাই চেষ্টা করব কখনো কোনো ইহুদি নাসারা মুশরিক মুখী কোনো মুমিন হতে পারে না। আমি অন্তর্বর্তীকালী সরকারকে বলছি, আমি আপনাকে অনুরোধ করব, মানুষকে কাজ দেন, মানুষ কাজ করে খায়, হালাল রুজি কামাই করা ফরজ। পারতপক্ষে প্রয়াত সরকারগুলো যেগুলি করেছে, টাকার মধ্য থেকে ছবি বের করেন, টাকার মধ্য থেকে ছবি বের করেন। টাকার মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশানা, কোন প্রকার মানুষের ছবি থাকবে না। সারা বাংলার সমস্ত মূর্তি ভেঙে ফেলুন, হিন্দুদের মূর্তি নয়, আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা মানবে। আমার মুসলমান নামে যত মূর্তি আছে সব ভাঙতে হবে। একটাও মুসলমান মূর্তি রাখতে পারে না হিন্দুর মূর্তি ছাড়া। এগুলি করেন, দেশের মানুষ যথেষ্ট শান্তিতে আছে। মানুষ গাড়ি চালাচ্ছে, একটা ছেলে ভিআইপি এমএ পাস করে হলেও সে অটো চালাচ্ছে, আরাম করে 500, 700, 1000 টাকা কামাই করতেছে। দেশের মানুষের কাজ শিখান, কাজ দেন, মানুষকে আল্লাহওয়ালা বানান, মানুষকে অক্ষম না বানিয়ে সক্ষম বানান। এটা আমাদের প্রস্তাব। তাছাড়া কিন্তু আওয়ামী লীগ সরকার যখন পালাইছে, অন্যায় করবেন না, কারোর উপর জুলুম করবেন না, খবরদার। ইসলামের ধারায় চলবে। বাংলাদেশের মুসলমান 97% মুসলমানের দেশ বাংলাদেশ। সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, জেনাবা বিচার বন্ধ করেন, চুরি ডাকাতি বন্ধ করেন। সুদ ঘুষ দিয়ে গোটা এলাকা ধ্বংস হয়ে গেছে, বন্ধ করুন। যত রকমের নেতৃত্বে আছে স্বৈরাচারিতা, দুর্নীতি, এগুলি বন্ধ করেন। দেশের উপর আল্লাহর রহমত নাজিল হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে খেলাফত জারি হয়। বাংলাদেশে যদি আল্লাহওয়ালা থাকতো, মুমিন মুসলমান সত্যিকারের মৌলবি মুর্শিদ, বাংলাদেশের এই অভ্যুত্থানের ভিতরে খেলাফত নাজিল হতে পারত। তা তো করবে না, কারণ বাংলাদেশের ইসলামের রাজনীতি করে তাদের একটাই ধাই, বলতেছেন তাই করব। উপরে আছে ইসলাম, কথা কয় না, দেখেন উপরে লেভেল কি ইসলাম, মানে ঠিক যেন লেজে গোবরে একটা মোষ যেরকম অলস যে মহিষ, ওটা যেমন শুয়ে থাকে এমন ভাবে লাদা দেয়, আর লাদার লেজ এক করে গোটা শরীর লাদ দিয়ে মাগে ফেলে। তা আমাদের অবস্থা ঠিক দেশে তাই হয়ে যায়। তা কয় তাই কে, তোমার কি আল্লাহ নাই? খেলাফতমুখী হয়ে যান, ওলিয়া উলামুখী হয়ে যান। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তৈরি করেন। যে গণ অভ্যুত্থান ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, এই ছাত্র জনতা দিয়েই খেলাফত জাহির হওয়া সুযোগ ছিল। যেখানে আর্মি পার্সন, সেনাবাহিনী পর্যন্ত অফ হয়ে গেছে, এ দেশে তো খেলাফত এখনই জারি হওয়ার দরকার ছিল। মৌলভী মুন্সি গেলে কোথায়? সমস্ত মৌলভী মুন্সির মুখে তালা লাগলো কেন?
এই গণ অভ্যুত্থানের ভিতরে তো মৌলবী মুন্সিরা তোমরা প্রস্তাব দিতে পারতে। যত মৌলবী মুন্সি আছো, এখন তো আর্মিও নিজে গুলি চালাচ্ছে না, পুলিশ তো গেছে, কোনো জায়গায় কোনো ইয়া নাই। মানুষের বাড়িতে আগুন না লাগে দিয়ে তোমরা কি এইটা তুলতে পারলে না? এই বাংলাদেশে খেলাফত জাহির দেখতে চাই, কোন শাসক দেখতে চাই না। পারবে না তোমরা, কারণ তোমাদের মুখ কি, তোমরা পারবে না। খেলাফতে যদি তোমার বিশ্বাস থাকতো তাহলে তোমাদের দ্বারা এটা সম্ভব ছিল। সারা বাংলাদেশে কত মসজিদ, কত মাদ্রাসা, হাইরে মৌলবী মুন্সির কত হুকুম দকুম, ঈদে মিলাদুন্নবী চলবে না, এ চলবে না, সে চলবে না। এত বড় গণ অভ্যুত্থান গেল, তোমরা কেন তুলে ধরলে না? ফির গেল কই? কেন তোমরা খেলাফত জাহিরের কথা বলতে পারলে না? গেল কই? কেন তোমরা খেলাফতের কথা তুলে ধরতে পারলে না? গেল কই? মানুষের বাড়িতে আগুন না লাগিয়ে কেন তোমরা খেলাফতের দাবি তুলতে পারলে না? বাংলার সরকার না এসে আজকে বাংলাদেশে খেলাফতের পতাকা উঠতে বাধ্য হতো। কোথায় গেলে তোমরা? তোমরা তোমাদের প্রতিশোধ নেওয়া নিয়ে ব্যস্ত, আর ওরা ওদিকে লুফে নিচ্ছে দেশের সব সম্পদ। শতধিক এই সমস্ত জাহেল মুন্সিদের জন্য, যারা নবী ঈদে মিলাদুন্নবীর বিরোধী, এজিদের রহমতুল্লাহ কর হোসেনের বাইরে চলে যায়, আমাদের বিরুদ্ধে অলি আউলিয়া কিসের আবার অলি মাজার গুড়িয়ে দাও, এগুলাতে তোমরা ব্যস্ত, আর ওদিক বসাই দিছে। বুঝতে পারলে না মুন্সি বুঝতে পারলে না? শকুনের গরু খাওয়া দেখছো তোমরা? একটা গরু মরে গেলে কুকুর কিন্তু দুইটা আসে খালি কামড়াকামড়ি করে। একটা গরু যদি কুকুর এক সাইডে খাওয়া শুরু করে, দুই কুকুর দুই সাইডে খায়, গোটা গরু খাইতে 7 দিনও শেষ করতে পারবে না। কিন্তু কুকুরে লাগে দেয় কামড়াকামড়ি, আর শকুনের ওস্তাদ কয় চুপ করে থাক, ওরা তখন কামড়াকামড়ি করবে, তোরা যে বস্তুগুলা খাবিস। যেই মাত্র ওরা কামড়াকামড়ি লাগলো দুই কুকুরে, এবারে অর্ডার শুনে পুরা শকুন বাহিনী সে গোস্ত সব তুলে নিল, থাকলো হাড্ডিগুলো। দুই কুত্তা কামড়াকামড়ি করে পরে দেখলে হাড্ডি চাপাচ্ছে, হাড্ডি কামড়াচ্ছে। এই বাংলার মুন্সিকের অবস্থা তাই। বাংলার মুন্সি মৌলবী, তোমাদের দেখে বড় আশ্চর্য লাগে আমার। ছবি করো, ভিডিও করো, টিভি করো, মহিলা ব্যাপারটা বাকবাকুম, এই মহিলা আমার নেতৃত্ব হারাম, আবার কয় মহিলা নেতৃত্বের আমি আসি, সবকিছু করে তোমাদের জিন্দগি শেষ হয়ে গেছে। কুকুরের মতো হিংসা বিদ্বেষ করে পরস্পরের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবে, আর ওই মুহূর্তে এসে ঢুকে গেল গোস্ত খায়া শেষ। এই কামড়াকামড়ি করে জিন্দগি তোমাদের যাবে। আসো, সময় আছে এখনো, খেলাফতের দিকে চলে আসো। আমার আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরাতুল নূরের 55 নম্বর আয়াত স্পষ্ট করেছেন আল্লাহ পাক, মুমিন মুত্তাকিরে, তোমাদের ঈমান আর আমলের বিনিময়ে, তোমাদের নবী প্রেম ঈমানের মধ্য দিয়ে আমি আল্লাহ পাক সারা জগতে কোরআন সুন্নাহর খেলাফত জাহির করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো প্রতিশোধ নিতে হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে ব্যস্ত। কখন সে ঢুকে খায়, আবার 16 বছর খালো শকুন, আর আমরা ভিতরের মধ্যে টুপিওয়ালা কুকুরের মতো খালি কামড়াকামড়ি করতেছি। ঈদে মিলাদুন্নবী চলবে না, এটা চলবে না, আমিন জোরে কো, এইটা হোক, তো কামড়াকামড়ি করতে জীবন, তুই আর ইসলাম পাবি না। দুনিয়া তো নাই, ইসলামও তো নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দিন, আমিন। সত্যিকার ইসলাম মৃত্যুমন্ত মেরে চলার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা নাফাত, ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।